আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিনা ওয়া শাফিয়্যিনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতলি। সম্মানিত দর্শক শ্রোতা, বড়ই ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। বাংলাদেশের প্রাণকেন্দ্র ঢাকার শহরে বাইতুল মুকাররমে আজ যেই দুর্ঘটনা ঘটেছে, এটা আসলেই কামনার বিষয় নয়। বাইতুল মুকাররম আমাদের দেশের জাতীয় মসজিদ। যেই মসজিদের ভিতরে আজ যে গণ্ডগোল, রক্তক্ষয়ী গণ্ডগোল হয়েছে, মসজিদকে রক্তাক্ত করা হয়েছে, এটা আমাদের জন্য খুবই কষ্টের বিষয় এবং অনুতাপের বিষয়। সম্মানিত ভাইরা, দেখতে পেলাম, আমরা দূর থেকে দেখতে পেলাম। আমি একজন ইমাম হিসাবে মনে করি এই বিষয়ে এই কাজটা খুবই নেক্কারজনক এবং খুবই খারাপ একটা কাজ সংগঠিত হয়েছে। বাইতুল মুকাররমে মসজিদের ইমামতি করা নিয়ে গণ্ডগোল হয়ে দুই গ্রুপের মধ্যে যে ফ্যাসাদ সৃষ্টি হয়েছে, এটা ইসলাম কখনোই সাপোর্ট করে না। ইসলামের মধ্যে ডাইরেক্ট নিষেধ করা হয়েছে। এমনকি বলা হয়েছে যে ফিতনা হলো হত্যার চাইতেও জঘন্য একটি কাজ। অথচ একজন ইমামকে বিতাড়িত করে আরেকজন ইমাম, অথবা মসজিদের ইমামতি করা নিয়ে নিজের আধিপত্য বিস্তার করা নিয়ে আজ ঢাকার শহরে মুসলমান মুসল্লিদের উপরে নির্মমভাবে যেই আক্রমণ করা হয়েছে, হামলা করা হয়েছে, এটা সম্পূর্ণ খারাপ এবং নিকৃষ্ট কাজ হয়েছে। সম্মানিত ভাইরা, কথাগুলো খুবই কষ্ট হচ্ছে বলতে, তবুও বলতে বাধ্য হয়েছি। দেখেন, যদি এই মসজিদে ইমামতি করা নিয়ে গণ্ডগোল হয়, তাহলে আমরা আমাদের মুসলমানদের এই কথাগুলো কার কাছে উপস্থাপনা করব? অন্য নাস্তিকেরা, অন্য ধর্মের মানুষেরা আমাদেরকে নিয়ে হাসাহাসি করছে, আমাদেরকে নিয়ে তারা উপহাস করছে। অথচ আমরা মুসলমান আজকে ভাইয়ে ভাইয়ে গণ্ডগোল করে এক ভাই আর এক ভাইয়ের মাথায় আঘাত করে মসজিদকে রক্তাক্ত করে দিয়েছি। মসজিদের ইমামতি যিনি এর আগে ছিলেন, মাওলানা রুহুল আমিন সাহেব, উনি এই মসজিদে পার্মানেন্ট একজন ইমাম ছিলেন। কিন্তু স্বৈরাচার শাসক হাসিনার যখন পতন হলো, তখন তিনি মসজিদে আর ইমামতি করতে আসেননি। কেউ বলেছেন, বাস্তব কি জানি না, তবে কেউ বলেছেন উনি পালাতক, কেউ বলেছেন উনি অসুস্থ, কেউ বলেছেন উনি ছুটিতে আছে। যেভাবেই থাকুক না কেন, উনি যদি আবার ওনার ক্ষমতায় আসতে চান, ইমামতি করতে চান, অবশ্যই কর্তৃপক্ষের সাথে ওনাকে যোগাযোগ করে ইমামতি করতে হবে। কারণ স্বৈরা শাসক দেওয়ার লগে লগেই উনি ছিলেন না মসজিদে। এরপরে যখন নতুন ইমামকে নিয়োগ দেওয়া হয়েছে, তখন অবশ্যই তার পদক্ষেপ আগে ছিল প্রশাসন অথবা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা। তাও উনি করেননি। এখন উনি যখন ইমামতি করার জন্য মেহরাবে উঠবেন খুতবা দেওয়ার জন্য, একজন ইমাম বক্তব্য দিচ্ছে, তাকে নামিয়ে জোর করে ইমামতি করার জন্য মেহরাবে দাঁড়ানো, এটা সম্পূর্ণ ইসলাম পরিপন্থী কাজ। আমি কাউকে দোষারোপ করব না, তবে সরকারের কাছে আমার আকুল আবেদন যে আমরা মুসলমানেরা যদি মসজিদের মতো জায়গায় গিয়ে গণ্ডগোল ফ্যাসাদ করি, রক্ত ঝরাই, তাহলে আমাদের মুসলমানিত্বটা কোথায় আছে? সরকারকে অবশ্যই এই বিষয়টাকে সূক্ষ্মভাবে তদন্ত করে প্রকৃত দোষী যারা, তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। অনেক মানুষের মাথা ফেটেছে, মসজিদ জায়গায় জায়গায়
কিছু স্থাপনা ধ্বংস করা হয়েছে, কাজগুলো ভেঙে ফেলা হয়েছে। অসুস্থ অবস্থায় অনেকেই হাসপাতালে আছে। কোন গ্রুপ এটা আমার দেখার বিষয় না, কে ওখানে ইমামতি করবে এটাও আমার জানার বিষয় না, কিন্তু আমার বিষয় হলো যারা গণ্ডগোল করেছে তারা অপরাধী। এই অপরাধীকে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে, এমন শাস্তি দিতে হবে বাংলাদেশের ইতিহাসে যেন আর কখনো এমন কাজ সংগঠিত না হয়। আল্লাহর ঘর মসজিদ, যে মসজিদকে বলা হয়েছে আল মসজিদ ও বাইতুল্লাহ, আল্লাহর ঘর, এই ঘরের মধ্যে যারা গণ্ডগোল করবে এরা মুসলমান হতে পারে না। নিঃসন্দেহে এরা ইহুদি নাসারাদের চক্রের একটা অংশ। নামাজের নাম করে তারা মসজিদে ঢুকেছে, মাথায় টুপি পরেছে, মুখে দাড়ি আছে, গায়ে পাঞ্জাবি আছে, মূলত তারা, তাদের ভিতরে মুসলমানিত্ব নাই। একজন মুসলমান যখন আল্লাহর ঘর মসজিদে যাবে তার ভিতরে অবশ্যই নম্রতা, ভদ্রতা, নমনীয় স্বভাব থাকতে হবে। সেখানে গণ্ডগোল করবে, মারামারি করবে, জুতা নিয়ে ঢিলাঢিলি করবে, এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না। কে অপরাধ করেছে আমি কাউকে দোষারোপ করব না, দোষীদেরকে খুঁজে বের করার দায়িত্ব সরকারের, এবং অনতিবিলম্বে এই দোষীদের শাস্তির আওতায় আনতে হবে। মুসলমানদের ভিতরে আজ গণ্ডগোল শুরু করে দিয়েছে এক শ্রেণীর কুচক্রী মানুষেরা। বিভিন্নভাবে এই দেশকে ইসলাম থেকে দূরে সরানোর চক্রান্ত চলছে। এই দেশের বুকে মানুষে মানুষে গণ্ডগোল শুধু নয়, এতদিন তারা চক্রান্ত করেছে হিন্দু মুসলিম গণ্ডগোল করার জন্য, সর্বশেষ এখন চক্রান্ত হয়েছে মুসলমান গণ্ডগোল লাগানোর জন্য। আর এই গণ্ডগোলের মূল নায়ক যদি কোনো আলেম, যদি কোনো পীর সাহেব হয়েও থাকে, সে আলেম অথবা পীর সাহেব পরিত্যক্ত, তাকে অবশ্যই পরিত্যাগ করতে হবে। এ সমস্ত আলেম কখনো আল্লাহ রসুলের ওয়ারিস হতে পারে না। যেখানে বলা হয়েছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের ওয়ারিস। যারা গণ্ডগোল করবে মসজিদে ইমামতি করা নিয়ে, যারা গণ্ডগোল করবে মসজিদের মধ্যে আল্লাহর ঘরে, তারা আলেম নামের কলঙ্ক, এই আলেম নামের জালেম এবং কলঙ্ক যারা, তাদেরকে এই সমাজ থেকে বিতাড়িত করতে হবে। যেই দোষী হোক তাকে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। কারণ ইচ্ছা করলে তারা আলেম মানে হলো জ্ঞানী, যদি জ্ঞানী হতো তাহলে অবশ্যই নিজেদের ভিতরে একটা মীমাংসা তৈরি করে তারপরে মসজিদে ইমামতি করতে যেত, যে গ্রুপই হোক না কেন। এজন্য আমি সরকারের কাছে অনুরোধ করব, এটা সুষ্ঠু তদন্ত করে এর জন্য একটা সমাধান বের করা এবং বাইতুল মুকাররম আমাদের প্রাণকেন্দ্র, এটাকে রক্ষা করা, আল্লাহর ঘর মসজিদকে রক্ষা করা। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দান করুন এবং তার ইবাদতখানা যেগুলো আছে সেগুলো রক্ষণাবেক্ষণ করার জন্য আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে জ্ঞান দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।